আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি নিয়ে নিচ্ছি এখানে দুইটা ডিম ঝুরি ভাজা, ঝুরি ঝুরি করে দুইটা ডিম ভেজে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি বেরেস্তা ভাজা, পেঁয়াজের দিয়ে বেরেস্তা। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট 4টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর নিয়েছি সবজি, সবজির মধ্যে আছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, তারপরে আছে ফুলকপি, তারপরে হচ্ছে গিয়ে গাজর, আর হচ্ছে পেঁয়াজকলি, আর আছে কাঁচামরিচ। এই জিনিসগুলো দিয়ে আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছি। প্রথমে ভেজেছি আমি পেঁয়াজ বেরেস্তা, তারপরে ডিম, তারপরে ভাজিটা সবজিগুলো ভেজে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে। তো আমি চুলার মধ্যে ভাত বসাই দিছি। দেখেন এইটা হচ্ছে ভাত, এটা হচ্ছে পোলাও চালের ভাত। তো এই ভাতটা হয়ে গেলে আমি ভাতটা থেকে ফ্যান ঝরিয়ে নিব, এবং ফ্যান ঝরানোর পরে ভাতটাকে 100% ঠান্ডা করে নিব। দেখেন পোলাও চালের ভাত। তো এইখানে আমি চাল নিছি 1 পট, যেই পট দিয়ে আমরা চাল মাপি সেই মাপার পট দিয়ে 1 পট চাল নিছি। তো এই জিনিসটা দিয়ে আজকে আপনাদের সাথে আমি নতুন রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো ভাতটা হয়ে গেলে আমি ভাতটা ফ্যান গালে নিব, এবং ফ্যান গালার পরে ঠান্ডা করে নিব। তো দেখেন আমার ভাতটা পুরোপুরি একদম 100% ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি একটা চুলার মধ্যে দিয়ে দিছি একটা হাঁড়িতে সয়াবিন তেল দিছি, এবং আদার পেস্ট দিছি 1/2 চা চামচের মতো। তো আদাটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে আমি ভাতটা এই আদা এবং তেলের মধ্যে দিয়ে দিছি। আমি তেল দিছি, আপনারা ঘি দিয়ে করতে পারেন, ঘি না থাকলে তেল দিয়েও করতে পারেন। তো এখন এই ভাতটাকে আমি তেলের মধ্যে এবং আদার মধ্যে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারাও এইভাবে নেবেন। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ। লবণ একবারে কিন্তু বেশি করে দিবেন না। তো যাই হোক, এবার এই ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম এবং সবজিগুলা। এই ডিম আর সবজি এখন আমি এই ভাতের সাথে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে একেবারে ভালো মতো সুন্দর করে নিব, যাতে সবগুলি চালের সাথে এই সবজি এবং ডিম একদম ভালো মতো মিশে যায়। তো সেই জন্য এটাকে ভালো মতো একটু খেয়াল করে করতে হবে, যাতে সুন্দর মতো সবগুলো একসাথে লেগে যায়, অর্থাৎ একটার সাথে একটা লেগে যায়। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা সামান্য পরিমাণে পোলাও চাল দিয়ে এবং ডিম দিয়ে রান্না করতে পারেন ফ্রাইড রাইস। যেহেতু বাচ্চাদের এটা খুবই প্রিয় পছন্দের খাবার, সেই জন্য সবসময় মাংস নাও থাকতে পারে ঘরে। তো এইভাবে ডিম দিয়ে রান্না করলেও কিন্তু বাচ্চারাও খাবে এবং পরিবারের অন্যান্য সবাইরাই খাবে। তো আমি আজকে মাংস দিয়ে খাবো না, আমি আজকে খাবো ধনেপাতার ভর্তা দিয়ে। তো আমার মতো করে খেয়ে দেখেন, এইভাবে ফ্রাইড রাইস রান্না করে ধনেপাতা ভর্তা দিয়ে খুবই টেস্ট হয়। তো মেয়ে খাবে মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, আমি খাবো ধনেপাতা ভর্তা দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে 2 প্যাকেট স্বাদে ম্যাগির মশলা, যে নুডলসের প্যাকেটে থাকে এবং এমনি এক্সট্রাও কিনতে পাওয়া যায়। তো আমি এটা এক্সট্রা কিনে নিছি। তো এখানে আমি 2 প্যাকেট মশলা দিয়ে দিছি। এখন এই মশলাটা দেওয়ার পরে এই চালগুলোর সাথে মশলাটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো মিশিয়ে নিব, যাতে সবগুলা চালের মধ্যে এই মশলাটা ভালো মতো মিশে যায়। এই মশলাটার কারণেই কিন্তু এই ফ্রাইড রাইসটা বেশি সুস্বাদু এবং টেস্টি হয়। তো এখন এইটা মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, এবং দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। তো এইভাবে পেঁয়াজের বেরেস্তা এবং ধনেপাতা কুচিটাও কিন্তু দিতে পারেন। তো ধনেপাতা কুচিটা হচ্ছে অপশনাল, এটা আপনার মন চাইলে দিবেন, মন না চাইলে দিবেন না। তো আমার মন চাইছে তাই আমি দিয়ে দিচ্ছি, হাতের কাছে আছে যেহেতু, এখন হাতের কাছেই সহজে পাওয়া যায় সেই জন্য দিয়ে দিছি। তো এইভাবে ধনেপাতা কুচি দিয়ে দিলে এবং বেরেস্তা দিলে কিন্তু এই ফ্রাইড রাইসটা খুব মজা হয়। তো দেখেন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং ফ্রাইড রাইস। এই ধনেপাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে বেশি সময় নিব না, হালকা একটু নাড়াচাড়া করে, অর্থাৎ হালকাভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি নামিয়ে নিব। তো এইভাবে মাঝে মধ্যে খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন, এটা পরিবারের সবাই পছন্দ করবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন, পরিবারকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।